দর্শক, আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি করাইল বস্তি, যেখানে বেশ কিছুক্ষণ আগে, অর্থাৎ আমি যদি বলতে চাই বিকেল ৫টা থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিস আসলে যতটুকু নিয়ন্ত্রণ করেছে, সেই নিয়ন্ত্রণ করার যে চিত্র রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। এবং বেশ কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এই করাইল বস্তিতে যারা বসবাস করে, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু এই করাইল বস্তিতে বসবাস করে, এবং তাদের চোখের সামনেই কিন্তু তাদের যে তিলে তিলে গড়ে তোলা যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু তাদের চোখের সামনেই কিন্তু পুড়ে যাচ্ছে। আমার দোকানের আনুমানিক 1.5 লক্ষ টাকার জিনিসপাতি, এলইডি, ফ্রিজ, টিভি আর মাল সামান সহ 1.5 লক্ষ টাকা। কিছুই কি বার করতে আমি পারেন? কোনো কিছু বাইর করতে পারিনি। আমি শুধু ড্রাম আগুন দেখাইরা ড্রামের থেকে 2 মুখ পানি দিছি, পরে দোকান ছেড়ে গেছে, নিজে বাড়াই গেছি। আচ্ছা, এই আমি কিচ্ছু বাইর করতে অগ্নিকাণ্ডের পারিনি। যে ঘটনা জি সেটি তো এখান থেকে সূত্রপাত জি, হয়েছে। এই আমার দোকান ওই পাশ থেকে আচ্ছা, কি হয়েছিল যদি একটু একটা বলতেন? শব্দ শুনলাম, মনে হয় সিলিন্ডার বাস্ট হয়েছে। ওখানে আগুন আগুন দেখাই আমার মাথা নষ্ট, দোকান তো আগুন। পরে ড্রাম খুইলা মুখ দিয়ে পানি নিয়া 2 মুখ পানি মারছি, মারার পর উপর দোতলা কাঠের পুরাটা ছড়ে গেছে। তাড়াতাড়ি আমি বাড়াই গেছি। এই সময় আমি কিচ্ছু বাইর করতে পারিনি। একটা মিনিট সময়ও পাই নাই যে আমি কিছু বাইর করবো। দোকান থেকে আমি বাইরে গেছি, যা আছে চোখের সামনে সব করলো। এই অগ্নিকাণ্ডে আসলে কোনো আহত বা নিহত হয়েছে কি? সেটা বলতে পারি না, কিন্তু আমাদের বাড়িয়ালি এখনো খোঁজ পাইনি, ওনাদের এখনো খোঁজ পাওয়া গেছে না, সেটা বলতে পারি না। কোথায় আছে না আল্লাহ হাতে বাঁচায় রাখুক, এটাই আশা করি। কিন্তু আনুমানিক আসলে কতগুলো ঘর পুড়ে গেছে? আনুমানিক প্রায় 1010-এর উপরে হবে। আমরা বস্তিতে বাস করি, ঠিক আছে, কিন্তু আমাদের মানুষ মনে করে না, এটা ঠিক আছে। কেন এই কথা কারণ বলছেন? আগুনটা লাগছে আপনার 4টা 40 অথবা 50 তখন বাজে। ফায়ার সার্ভিস আসছে 6:30টার দিকে। কতক্ষণ পরে? প্রায় 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। এতটা সময় তো লাগার কথা না। কিন্তু এতটা যদি আরো আগে আসতো, আধা ঘন্টার ভিতর চলে আসলে হয়তো এতটা ছোট্ট না, হয়তো দেখা গেল 200-100 ঘর বাড়ি নষ্ট হইতো, কিন্তু এতটা পুরাটা নষ্ট হইতো না। চোখের সামনে দেখতে 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 পুরাটা এলাকা শেষ। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসে বেশ কয়েকটি হ্যাঁ, ইউনিট কাজ করছে, ঠিক আছে, অনেকটা ইউনিট কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু আসছে ওরা অনেক লেটে। এটা আমি নিজের চোখের সামনে দেখা, অনেক লেটে আসছে। ওরা আসছে 6টার পরে। আসলে আনুমানিক কতগুলো ঘর পড়েছে আজকের এই অগ্নিকাণ্ডে? এটা সঠিক বলা যাচ্ছে না, আনুমানিক বলা যাচ্ছে 1500 থেকে 2000-এর মধ্যে। আমাদের বাসার সামনে যে বাসাটা আছে ওই বাসার থেকেই আর কি আগুনের সূত্রপাত। ওই গ্যাস সিলিন্ডারের অসচেতন ভাবে আর কি কোনো নিয়ম তোয়াক্কা না করে আর কি ওরা রান্না করছে, যার কারণে আর কি গ্যাসের লাইন লিক করছে এবং বিস্ফোরণ করছে। এবং ওরা গ্যাসটা আগুনটা না নিভিয়ে যেখানে সেখানে দৌড়। আর নিহতর কোনো তো ঘটনা ঘটে নাই, কিন্তু আহত একজন শুনছি আহত হয়েছে। আর হলো যাইয়া ইসের 2-3 জন বাচ্চা হারানো গেছে।